या नबी 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 হুজুর এসেছে নবী এসেছে আকাশে তারাগুলি ওই আকাশে তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে আর কি বলছে রাসূল এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে নবী এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে নবী এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদা একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদা মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায় কি গে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় কি গে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই হায় দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায় দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায় দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায় দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদায় আম্মা জান খাদিজা দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে সিজদায় পড়ে কাঁদছে এমত অবস্থায় আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
পাচ্ছেন আম্মাজান ঘরের দরজা জানলা বন্ধ করে কাঁদছে, কি হয়েছে কোনো কিছু বলছে না। আল্লাহ রাসূলের কাছে ছুটে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আম্মাজান ঘরের দরজাটা বন্ধ করে কান্নাকাটি করছে, আপনি তাড়াতাড়ি চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে আসলেন, এসে দেখলেন একই অবস্থা, ঘরের মধ্যে দরজা জানলা লাগিয়ে আম্মাজান খাদিজা কান্নাকাটি করছে। আল্লাহ রাসূল বলছেন, কি হয়েছে, কি বেদনা, আমাকে বাইরে এসে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বলছে একটু মন দিয়ে শুনবেন। দয়ার নবী বললো ওগো, দয়ার নবী বললো এবার ওগো খাদিজা, দয়ার নবী বললো এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না সুরে বললো খাদিজা, ভিতর থেকে কান্না সুরে বললো খাদিজা, সব শর্ত পূরণ করলে আমার খুলিব দরজা, সব শর্ত পূরণ করলে আমার খুলিব দরজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি আসে জদা, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি আসে জিদা। ইয়া রাসূলুল্লাহ, আমার শর্ত পূরণ করতে হবে, তারপরে কিন্তু আমি দরজা খুলবো, তার আগে কিন্তু আমি দরজা খুলবো না। আল্লাহ রাসূল বলছেন, বিবি খাদিজা দরজাটা খুলে বলো তোমার কি শর্ত আছে, আমি সব কথা দিলাম রাসূলুল্লাহ, আমি সব তোমার শর্ত পূরণ করব। তখন সেই শর্তটা কি দিচ্ছে আম্মাজান খাদিজা দরজা খুলে শর্তটা কি দিচ্ছে একটু মন দিয়ে শুনবেন, খুবই ছন্দের মাধ্যমে লিখছে। প্রথম শর্ত হলো আমি মরিব জগৎ, প্রথম শর্ত হলো আমি মরিব জগৎ, তোমার গায়ের জামা হবে আমারই কাফন, তোমার গায়ের জামা হবে আমারই কাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদল, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদল। জোরে হবে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি যখন মারা যাব আমার গায়ের যে কাফনের কাপড়টা থাকবে সেটা যেন আপনার জুব্বা মোবারক হয়, জোরে বলো সুবহানাল্লাহ। আর এখনকার মায়েরা কি আবদার করবে বেঁচে থাকতে, হ্যাঁ ঈদের সময় যদি একটা শাড়ি না দিতে পারে খবর খারাপ, বাপ রে বাপ। আরে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি আবদার করছে, কবি ছন্দের মাধ্যমে কি লিখছে একটু মন দিয়ে শুনবেন। প্রথম শর্ত হলো আমি মরিব জগৎ, তোমার গায়ের জামা হবে আমারই কাফন, তোমার গায়ের জামা হবে আমারই কাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদল, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদল। মন কার নাকির আসবে যখন আমার কবরে, মন কার নাকির আসবে যখন আমার কবরে, তাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, তাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার কাফনে আমার কাফনের কাপড়টা হবে আপনার গায়ের জুব্বা মোবারক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, যে কবরে আমাকে দাফন করবে সেই কবরটা যেন আপনার বদনটা পায়, আপনার স্পষ্ট যেন সেই কবর পাই, বলো সুবহানাল্লাহ, এই যে বলেন সুবহানাল্লাহ বলবে না। ইয়া রাসূলুল্লাহ, শেষ প্রশ্নের শেষ শর্ত হলো আমার যখন মুনকার নাকির আমার সওয়ালের জবাব চাইবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিন্তু উত্তরটা দিয়ে দেবেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ, আরেক জোরে বলো সুবহানাল্লাহ। শেষ ছন্দে প্রিয় কবি কি লিখছে একটু মন দিয়ে শুনবেন। আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারপরে কি হচ্ছে একটু মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। মা খাদিজা দুনিয়া গতে নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া থেকে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নাকির সাওয়ালের জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। মা খাদিজা দুনিয়া গতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী
দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবর মাঝে মুনকার নাকির সওয়ালের জবাব চায় ওই আরশ গতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ ওই আরশ গতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইফুদ্দিন আমিনী তুমি করো কবরে দিবাগ সাদাম গো তুমি ও গো করো কবরে দিবাগ যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পগড়ি আসে যেতা আম্মা খাদিজা কাঁদছে কেন পগড়ি আসে যেতা আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদা ঠিক মাশাআল্লাহ।